একদম না, এইরকম কোনো কথা ছিল না। কথা ছিল যে আজকেই আমাদের সঙ্গে যেতে হবে। অনেক অনুরোধ করেছিলে, তাই একটা দিন আমরা থাকার অনুমতি দিয়েছিলাম। আমি 2 মাসের এক্সটেনশনের জন্য অনুরোধ করেছিলাম, তাও তো সেখান থেকে পিছিয়ে পিছিয়ে কটা দিনে গেছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এটা যাওয়ার জন্য একেবারেই রেডি না। আসলে কি কন্ত, আপনারা যদি কয়েকটা মাস আগে আইতেন না, আমি চলে যাইতাম। এখানে কি লাঠি চাটা খাইছি, কি কষ্ট করে জীবন কাটাইতাম। এই কয়েকটা দিন হলো এরা এই বাসার সকলে মিলা আমার এগোর সদস্য মিলা মাইনা লইছে, বুঝলেন কি না? আমার খুব ভক্তি শ্রদ্ধা করতেছে, খুব আদর যত্ন মানুষের মতো ভালোবাসতেছে। তাই আমি করতেছি কি যে আর কয়টা দিন যদি একটু সুখ ভোগ করে তারপরে আপনারা আইল্যান্ড হয়ে গেলেন। হ্যাঁ, আমি ওরা তাই বলছিলাম, জেঠু প্লিজ যদি আর কটা দিন দিম্মা থাকে। জেঠু মানে? জেঠু ফট করে আমাকে জেঠু বলে রেখে দিলে। ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। আমার একটু নরম সরম মন, অল্পেতে একটু মানুষের কষ্ট দেখলে আমি গলে যাই, তুমি ফট করে জেঠু বলে রেখে দিলে। হ্যাঁ, এখন যদি খালি হাতে যদি ফিরি, গালি খেতে হবে খুব। প্লিজ জেঠু, মানে আর 2 দিন, 3টে দিন, কটা দিন জেঠু। দেখেছো, এরকম মুখ দেখলে কার না কষ্ট হয়। আচ্ছা, দেখছি কি করতে পারি। আচ্ছা, আমি কি বলছিলাম, আপনি চাইলে সব পারবেন। আপনি হলেন ভূত জেঠু, এটা একটা ব্যাপার আছে। সবটাই তো পারবো না, চেষ্টা করছি। এই যে কয়েন কয়েন আমি আজকে চলে যাচ্ছি, কিন্তু ওরা যদি আসে, ওরা কিন্তু ছাড়বে না। তখন কিন্তু না গিয়ে উপায় নেই। জেঠু থ্যাংক ইউ। বুঝতে পেরেছি কেন আপনি যেতে চাইছেন না। শুনলে তো কি বলে গেল? দিম্মা, সেসব কথা পরে হবে। তুমি শুনলে উনি কি বলে গেলেন? হ্যাঁ, এরপর উনি যখন পুরো দলবল নিয়ে আসবেন তখন কি করব? তুমি তো বলেছিলে তুমি সবটা সামনে নেবে। কি হবে এরপর? হ্যাঁ, শুনি তুই শ্বাস না, আমি বাসায় তাই। আমি সে কথা কখন বললাম দিম্মা? তুমি আমাকে ভুল বুঝছো। থাকার কিছু কখনো দরকার নাই, আমি চলে যাইতেছি। দিম্মা, দিম্মা, ও দিম্মা, দেখেছো তো কথায় কথায় এরকম বাচ্চাদের মতো রাগ করলে কি করে হবে? আচ্ছা তোমার কি মনে হয় আমি চেষ্টা করছি না? তো আমি না পারলে আমি কি করব? আরে তুমি তো বোঝো। চিৎকার করেও লাভ নেই, যা তেজ বুড়ি, শুনবেও না আমার কথা। গয়নার লোভে জামাই খুন করলো শাশুড়িকে। এটা ভালো খবর, মানে কখনো ছাপায় না। কেন যে এরকম করে আমি না কিছু। জয়নিকা দেবী, বুঝলে দিদি যা, কাল রাত্রিরে ওই 3 বুড়ো ভূতের মধ্যে জেঠু ভূতটা আবার এসেছিল। তো জেঠু ভূতের শরীরে একটু মায়া দয়া আছে, সে দিম্মাকে ছেড়ে দিয়েছে। তো এরপর না বলেছে 3 জন মিলে আবার আসবে। তখন আমি কি করবো আমি জানি না। ও চুনি যা, দিম্মা তো ওই ম্যাজিক করতে পারে, যেরকম আমাদের বেলায় করতো না ম্যাজিক। এমন ম্যাজিক করলো যে দিম্মাকে আর খুঁজে পাওয়া গেল না। 3 ভূত এলো, ওনাকে খুঁজে পেলো না, পালিয়ে গেল। দেখো দিদি যা, দিম্মা ভূত, তাই ভূত হয়ে মানুষের উপরে ম্যাজিক করাটা ইজি, কিন্তু একজন ভূত হয়ে 3 জন ভূতের উপরে কি করে ম্যাজিক করবে? জয়নিকা দেবী, জয়নিকা দেবী, জয়নিকা দেবী, আজকে সকালের খবরের কাগজটা একবারও দেখেছেন আপনি? না দেখিনি, আমি তো রান্নাঘরেই আছি। কিন্তু কেন? এই একবার দেখুন, এই দেখুন, ভূতদিম্মার ছবি খবরের কাগজে পাঠিয়েছে, মানে ছাপিয়েছে। ভূতদিম্মা ছবি খবরে কাগজে কেন? এই দেখো, এই দেখো, এখানে আবার লিখেছে যে এই ছবিটি খুঁজে দিতে পারবে তাকে নগদ 10 লক্ষ টাকা দেওয়া হবে। যোগাযোগ করুন 1234929292 এই নম্বরে। 10 লক্ষ টাকা? আমার ছোটবেলা থেকে কত স্বাদ ছিল আমার ছবি কাগজে ছাপানো হইব, সেই স্বাদ আমার পূরণ হইল। অনেকটা 10 লক্ষ টাকা। তোরা তোদের যা যা স্বাদ আলাদা আছে পূরণ করে
দাঁড়াও দাঁড়াও, দেখো দিম্মা, 10 লাখ টাকা পেলে সবার সকাল রাত পূরণ হবে আমি মানছি, কিন্তু আমার তো ডাল মে কুছ কালা লাগছে। ও চুনি যা, ইসমে ডাল মে ক্যা কালা হ্যায়? মানে আমরা যদি দেখো সবাই মিলে ওই ছবিটা যে এই টাকাটা দেবে তাকে দিয়ে দিই, তারপর আবার একটা ছবি, অন্য একটা ছবি ওই পদ্মলোচনের কাছে গিয়ে বাঁধিয়ে নিই, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ বৌদি, আমারও না তাই মনে হয়। আমরা বরং একটা কাজ করি, ওই পুরস্কারের মানে মানিটা নিয়ে নিই, তারপর আমরা বুদ্ধিমার গয়নার বাক্সটা ফেরত দিই। ভালো হবে না? কিন্তু আমার মনে একটা অন্য প্রশ্ন যাচ্ছে, সেটা হচ্ছে কেউ কেন দিম্মার ছবি ছাপাবে, আর ছাপালেও কেন 10 লক্ষ টাকা দিতে চাইবে? এ শুনি, চাইতেছে যখন দিয়া দে না, তুই বুদ্ধি করে আমার ছবিখান তুলছিলি, তাই না কাগজের ছবি বাড়িল। ওহো দিম্মা, তুমি বুঝতে পারছো না। দেখো, যে বিজ্ঞাপনটা দিয়েছে সে কোনো মহৎ উদ্দেশ্যে বিজ্ঞাপনটা কিন্তু দেয়নি, সে কেন দিয়েছে সেটাই তো হচ্ছে প্রশ্ন। কি রান্না বান্না সব ও বাবা, রান্না বান্না ড্যাঙায়। তাহলে এবার থেকে রান্নাঘরটাই আমাদের পার্মানেন্ট আড্ডাখানা, কি তাই তো? আরে তুমি একটা ঘটনা জানোই না, যেটা ঘটেছে হচ্ছে ওই বুদ্ধিমা ছবি যেটা আমরা বাধাতে নিয়ে গেছিলাম, ওই ছবিটা একজন বলেছে ওটা দিলে 10 লক্ষ টাকা আমাদেরকে দেবে। 10 লক্ষ! নিরু তোমাকে মুরগি এই ছবিটা খুঁজে দিতে পারবে তাকে নগদ 10 লক্ষ। এখন ব্যাপার হচ্ছে যে এই অ্যাডটা দিল কে এই ছবির জন্য 10 লক্ষ টাকা? সেটাই তো লাখ টাকার প্রশ্ন দাদা। আমার কথা হচ্ছে এই ছবিটা আমরা পদ্মলোচনদার কাছে নিয়ে গেছিলাম প্রিন্ট করে বাঁধিয়ে দেওয়ার জন্য। তার মানে আমরা আর পদ্মলোচনদা ছাড়া এই ছবির ব্যাপারে কারো জানা সম্ভব না। হ্যাঁ, তার মানে এই কাজ পদ্মলোচনের। হ্যাঁ, এবারটা নিশ্চয়ই কোনো বদমতলব নিয়ে এই কাণ্ডখানা ঘটিয়েছে। পদ্মলোচন বদমতলব আসবে কিসের জন্য? এটা কোনো কথা হচ্ছে? পদ্মলোচন তো ইনোসেন্ট, ও তো হ্যাঁ, উনি না পদ্মলোচনদার সাথে ছোটবেলা থেকে একসঙ্গে ঘর করে আপনি জেনে বসে আছেন। চুপ! আমি বলছি কি দাদা, তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি পদ্মলোচনদার পেট থেকে ঠিক কথাটা বের করে নেবো। শুনি, আমিও যাবো তোর লাগে। আমি পদ্মলোচনের 2 হাত ধরে আশীর্বাদ করে আমি লাগে তো আমার ছবিটা কাগজে বাইরিল, ছাপন হইল, আর হে যা যা চায় আমি ওই ঘুরে ঘুরে সপ্তাহ 7 লাখ পূরণ করে আসুন। আরে আমার ছোটবেলার সাজ কাগজে আমার ছবি বেরিব, পদ্মলোচনী আমার সেই সাজ সেই আশা সব পূরণ করে দিল। না চুনি, বুঝলি এভাবে হবে না। নিশ্চয়ই বেটা কারুর সঙ্গে একটা আনফেয়ার কোনো ডিল করেছে, নইলে সামান্য একটা ছবির জন্য কেউ 10 লক্ষ টাকা কেন দিতে চাইবে? এরকম করে হবে না। তুই যখন যাবি আমাকেও সঙ্গে নিয়ে যাস, বুঝতে পেরেছিস? আমি গিয়ে না ওর দোকানে এমন হুজ্জতি করব, বুঝলে, ও না টেরা চোখ আমি সোজা করে ছেড়ে দেবো। তাহলে যে আমার ছবিটা কাগজে ছাপন হলো, তার চোখ তুই গেলবি কেন? তোর কিসের এত চুলকানি? চুলকানি হইব তো চুলকানি, তো চুলকায় মত। প্রথমে গিয়ে না খাপ করে ঘাটটা দাও, বুঝতে পেরেছ? তারপর চালাস করে হাতে একটা চাটি বার কি হলো তোমার? চুলকানি। আরে কেন? এরকম ভাবে তো অ্যাডভার্টাইজ দেখায়, তুই এরকম করছিস কেন? দিম্মা, দিম্মা কেন করছো? ঠিক করে দাও না। তুমি আমার কথাটা শোনো। একটু চুলকে দাও না। দিম্মা ঠিক করে দিন না, এরকম কেন করছেন? শুধুমাত্র তোমার খবরের কাগজে ছবি ছাপিয়েছে সেই আনন্দে তুমি এটা করছো, তুমি কিন্তু বুঝতে পারছো না। এটা কিন্তু একটা গুরুতর ব্যাপার। বৌদি, তুমি আবার বলি, আমি লোয়ার বলি। তুমি চিন্তা করো না, আমি দিম্মাকে বলে দিচ্ছি। দিম্মা এক্ষুনি ঠিক করে দেবে। চুল করতে বল। দিম্মা হ্যাঁ, কোথায়? ভ্যানিশ। দিম্মা, দিম্মা দেখো, তুমি যদি মনে করে থাকো তুমি ভ্যানিশ হয়ে গিয়ে আমার হাত থেকে বেঁচে যাবে, তুমি কিন্তু ভুল ভাবছো। দিম্মা তুমি বেরিয়ে এসো। দিম্মা, আরে বলছি আমি কি সারাক্ষণ চুলকাতে থাকবো? রান্নাটা কে করবে? রান্না করতে করতে চুলকাও না তো, চুলকাতে রান্না করো। চুলকানি থামিও না।